ভোলানাথ, আপনি শক্তি সিং এর আনা শাড়িটা পরে আমাকে উত্তর দিয়ে দিয়েছেন যে আমার সঙ্গে ডাক্তারবাবুর জীবনের বন্ধনই অটুট থাকবে। আপনার কথা শুনেই আমি ডাক্তারবাবু আর গয়না দুজনের জোর করে বিয়ে হতে দিয়েছি, কারণ আপনি আমাকে বলেছিলেন যে ডাক্তারবাবুর প্রথম বউয়ের উপর যে গ্রহ দোষ লাগবে সেটার থেকে আপনি আপনার মেয়ে আলিয়াকে বাঁচাতে চান, যাতে গ্রহ দোষের জন্য যাই ক্ষতি হোক না কেন সেটা যেন আপনার মেয়ের সঙ্গে নয়, গয়নার সাথে হয়। আমিও তো প্রতিশোধ নিতে চেয়েছিলাম ডাক্তারের উপর আর ওই গয়নার উপর। ডাক্তারবাবু আমার আর গয়না দুজনের বিয়ে ভেঙে দিয়েছিল, তবুও আমি ওনার কোনো ক্ষতি করিনি। ওনার আর গয়নার জোর করে বিয়ে হতে দিয়েছি। বেচারি গয়নার বাড়ির লোকরা এটা ভাবছিল যে ডাক্তার বাবু আর ওই গয়নার বিয়ে ওরা দিয়েছে। ওরা এই ব্যাপারে জানেই না যে ওই বিয়েটা ওরা দেয়নি, আমরা হতে দিয়েছি। একদম ঠিক, কিন্তু এই ব্যাপারটা আর কেউ যেন জানতে না পারে। আর আমি আশা করি তোমার প্রতিশোধ এবার সম্পূর্ণ হয়েছে। তোমার বদলা এবার সম্পূর্ণ হয়েছে। প্রতিশোধ তো আমার এবার পূরণ হবে। গয়না আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তো যদি চাইতাম তাহলে সেই সময় কষ্ট দিয়ে দিয়ে ওকে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। আরে বাবা, ভালোবাসতাম তো ওকে। এবার শুরু হতে চলেছে আমার সময়। গয়না এখন একেবারে একা হয়ে গেছে। এখন আমি যা চাই তাই ওর সঙ্গে করতে পারি। আপনার আশীর্বাদ পেয়ে গেছি আমি ভোলানাথ, আর আপনার উত্তরও। ব্যাস এইভাবেই আপনি আমাকে আমার সামনের পথগুলো দেখিয়ে দিন ভোলানাথ, যাতে আমি আলিয়ার সমস্ত পরিকল্পনা থেকে নিজেকে মুক্ত করতে পারি। আমরা ডাক্তার বাবু আর গয়নার জোর করে বিয়ে দিয়েছি উর্বশী দেবী শক্তি সিং এর সঙ্গে। তার মানে উর্বশী দেবী শক্তি সিং এর সঙ্গে মিলে আমার আর ডাক্তার বাবু জোর করে বিয়ে দিয়েছিলেন। উর্বশী দেবী শুধুমাত্র নিজের মেয়েকে বাঁচানোর জন্য আমাকে আর ডাক্তার বাবুকে এইভাবে ঠকালেন। আর ভোলানাথ আমাকে এই সত্যিটা দেখানোর জন্যই এই ওড়নার মাধ্যমে ইঙ্গিত দিলেন, যেখানে ভোলানাথ আমাকে নিজের ইচ্ছায় আসল সত্যিটা দেখিয়ে দিয়েছেন। আর আমিও এটা জানতে পারলাম যে আলিয়া আর ওর মা দুজনেই একরকম। তখন আমি এদের দুজনকে ডাক্তারবাবুর জীবন নষ্ট করতে দেব না। আজ এই নাটকটা আমি এখানেই শেষ করব। খুব তাড়াতাড়ি আয়ুষ্মান আর আলিয়ার বিয়ে হবে। হ্যাঁ পিসি, তুমি একদম ঠিক বলেছ। তুই এটা একদম ঠিক করছিস না।
তুই গয়নাকে কি করে সন্দেহ করতে পারিস? তুই জানিস ও কখনো মিথ্যে কথা বলে না। একদম ঠিক বলছে ও। গয়না কখনো মিথ্যে কথা বলে না, শুধু প্রত্যেকবার ঠকিয়ে জোর করে বিয়ে করে নেয়। আরে খুব জোর বেঁচে গেছে ওই গয়নার হাত থেকে। আর আলিয়ার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্তটা একদম ঠিক। হ্যাঁ, আমার জন্য এটাই ঠিক। এমনিতেও আমার সঙ্গে গয়নার জোর করেই বিয়ে হয়েছিল। আচ্ছা, আর আলিয়ার সঙ্গে বিয়ে করে যে জোর করে সম্পর্ক গড়তে যাচ্ছিস তার বেলা? দেখ, তুই যাই বলিস না কেন, কিন্তু তোর মনটা তো গয়নার কাছেই পড়ে রয়েছে। এই শোন, তুই ওর কথা শুনিস না। আলিয়াই তোর যোগ্য। তোরা দুজন একদম একই রকম। আরে ও সমাজে কি করে চলতে হয় জানে, ওর একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ইরিটেট করে, কিন্তু গয়নার মতন কখনো বিশ্বাস নিয়ে খেলে না। আরে ভালো হলে লোক দেখানোর দরকারটা কি? সবসময় ভালোবাসা প্রকাশ করো, সারাক্ষণ পিছনে পড়ে থাকবে। খাবার খাও, ওষুধ খাও, খেয়াল রাখো, 1 মিনিট শান্তিতে নিঃশ্বাস নিতে দেয় না। কি হলো? গয়নার ব্যাপারেই ভাবছিস তো? তুই জানিস গয়না তোর কত খেয়াল রাখতো, আর খেয়াল তো কাছের মানুষেরই রাখা হয়। এতে খারাপটা কোথায়? তুই একবার নিজের মনকে জিজ্ঞেস করতো, ও কোনোদিন তোর সঙ্গে কোনো খারাপ কিছু করেছে? আরে ও করেনি তো আর কে করেছে? হ্যাঁ, আলিয়া কি নিজের কিডন্যাপ নিজেই করাবে? ওর মাথায় কি বুদ্ধি নেই নাকি? গয়নাই সারাক্ষণ ওকে মিথ্যে দোষারোপ করে। গয়না কোনোদিনও মিথ্যে কথা বলে না। বলে জোর করে বিয়েটাও সবাইকে মিথ্যে বলেই করেছিল, আর এই বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আরে সে তো এই জন্য, কারণ আয়ুষ্মান চেয়েছিল বিষয়টা যেন কেউ না জানে। গয়না ভালো ছিল আর সারা জীবন ভালোই থাকবে। মোটেই ভালো নয়। হ্যাঁ, ও ভালো। মোটেই না। হ্যাঁ, ভালো। মোটেই না। হ্যাঁ, ব্যাস। দাদা, তুমি ঠিক আছো? না, আমি ঠিক নেই। ওই গয়নার জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। সেই জন্য আলিয়ার সঙ্গে বিয়ে করে ওকে সারা জীবনের মতো আমার জীবন থেকে দূর করে দেব। সারা জীবনের মতো। দাদা, মেনে নাও যে গয়নাকে তুমি ভালোবেসে ফেলেছো, আর ওকে না দেখে তুমি থাকতে পারবে না। সত্যি তোমার যদি বিশ্বাস হয়ে যায় যে আলিয়া তোমার জন্য খারাপ আর গয়না একদম ঠিক। স্বাগত পুরোহিত মশাই। সুখ স্বাগত। হরি ওম। আসুন, ভেতরে আসুন। এত পুরোহিত সবাই বিয়েতে এসছে নাকি? হ্যাঁ বড় বৌমা, অনেক বাধা পড়েছে ওদের বিয়েতে। সব পুরোহিত মিলে একসঙ্গে মন্ত্রপাঠ করবেন, তারপর আমাদের আয়ুষ্মান আর আলিয়ার রেজিস্ট্রি হবে। এনাদের আশীর্বাদে ওদের দুজনের বিয়ে হবে, বুঝেছো? আশীর্বাদ তো আমাকে ভোলানাথ দিয়েছেন, যার ফল আজকে আলিয়া আর ওর মা পাবে। নিজের স্বামীকে রক্ষা করা আমার ধর্ম। আর এবার আলিয়া আর উর্বশী দেবী যেভাবে সবাইকে ঠকিয়েছেন, তার শাস্তি তো ওদের পেতেই হবে। এবার আমি ওদের জালে ওদেরই ফাঁসাবো। চলো পুরোহিত মশাই, আরে বসুন না। হ্যাঁ, হায়, কি সুন্দর লাগছে আমায়। কারো নজর যেন না লাগে, তবে কারোর নজর লাগবেও না। যার কুনজর লাগার ছিল তাকে তো বাড়ির বাইরে বের করে দিয়েছি ধাক্কা মেরে। আমার সত্যিটা সবাইকে জানানোর চেষ্টা করছিল না, এবার ওরই বিরুদ্ধে মিথ্যে গল্প সাজিয়ে এমন ফাঁসিয়েছি যে আর আমার সামনে কখনো আসবে না। যদিও মিথ্যে গল্প সাজিয়ে আমি জিতেছি, কিন্তু জয় তো জয়ই। আর আয়ুষ্মান হলো সেই ট্রফি যেটা আমি নিজে জিতেছি। আলিয়া,
আমি শুধু আমি না একা একা কি কথা বলছিলে তুমি আলিয়া? বাঁচা গেছে, উনি কিছু শুনতে পাননি। কিছু নয় মা, ওই আজ আমি সত্যিই খুব খুশি, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম। আয়ুষ্মানের মতো ভালো স্বামী পাচ্ছি আমি, যে আমাকে এত ভালোবাসে। আচ্ছা চলো, আমি তোমাকে নিতে এসেছি, এসো। সাবধানে পুরোহিত মশাই। আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি এই বেশেই থাকবো, যাতে আপনিও না আমাকে চিনতে পারেন। এই তো বিয়ের কোণেও চলে এসেছে। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। আলিয়াকে খুব সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, আমার বারবার কি হয়, কেন আমি গয়নার বিষয় ভাবছি? না, গয়নাকে আমার মন থেকে বের করতেই হবে। আয়ুষ্মান কেমন দেখাচ্ছে আমায়? না গয়না, এই মুহূর্তে তুই দুর্বল হলে চলবে না। তোর জুটি ভোলানাথ তৈরি করেছেন, আর যদি ওনার আশীর্বাদ তোর সঙ্গে থাকে তাহলে কোনো আলিয়াই তোর থেকে তোর স্বামীকে দূরে সরাতে পারবে না। ডাক্তারবাবু শুধু রাগ করেছেন আমার উপর, আর স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হতেই পারে, কিন্তু এই কারণে বাইরের কাউকে আমি সুযোগ নিতে দেব না। আবার তোদের দুজনের রেজিস্ট্রি হওয়ার আগে তোরা দুজনে সব পুরোহিত মশাইয়ের আশীর্বাদ নিবি। আপনারা সবাই কৃপা করে ওদের দুজনকে আশীর্বাদ করুন। যা তোরা। আপনাদের জুটি অক্ষুণ্ণ হোক, কল্যাণ হোক। সর্বদা সুখী থাকো, তোমার মতো বৌমা সবাই পাক। আচ্ছি, আরে এভাবে হাঁচি দিচ্ছেন কেন? মুখে হাত দিতে পারেন না? আপনার জার্মস যদি আমার গায়ে চলে আসে, আমার ইনফেকশন হয়ে যায় তাহলে? ভদ্রতা জানেন না? কাণ্ডজ্ঞান আপনার নেই, কারণ আপনিই জানেন না পুরোহিতদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ তো, কেউ আমার গায়ে হাঁচি দেবে, আমি তাকে থ্যাংক ইউ বলবো? কোনো সংস্কারই নেই না। কিরকম কথা বলছো? ক্ষমা করবেন আপনারা, ক্ষমা করুন। আমি ক্ষমা চাইছি তো। আলিয়া ছেলে মানুষ, ওর মনে কোনো পাপ নেই, ভুল করে ফেলেছে। আলিয়া এরকম করে না। পিসিমা, ওদের কেন বলছেন না, আমাকে কেন বলছেন? আলিয়া
আরে এত ভাবিস না। মানছি আলিয়া গয়নার মতো সবাইকে সম্মান করে না, কিন্তু তোর সঙ্গে তো ভালো ব্যবহার করে। আরে এটুকু তো তুই সহ্য করতেই পারবি। আরে কিন্তু কেন সহ্য করবে? গয়নার মতো ভালো মেয়ে যখন ওর জীবনে রয়েছে, তাহলে আলিয়ার সঙ্গে কেন থাকবে? আয়ুষ্মান, কি ভাবছো তুমি? কিছু না। চলো এবারে তোমরা দুজন মিলে কাগজে সই করবে, এসো। এই নাও। কি হলো আলিয়া? বুঝতে পারছি আলিয়া, তুমি তোমার বিয়ে নিয়ে খুব খুশি। নাচ বন্ধ করো আর নিয়মটা পালন করো সোজা দাঁড়িয়ে। আলিয়াকে আজকে এমন আশীর্বাদ দিয়েছি, না ও সই করতে পারবে আর না বিয়ের মণ্ডপ পর্যন্ত পৌঁছতে পারবে। আপনাদের জুটি অক্ষুণ্ণ হোক, কল্যাণ হোক। সর্বদা সুখী থাকো, তোমার মতো বৌমা সবাই পাক। এই চুলকানির পাউডার আলিয়াকে নাচাতে থাকবে, আর ও যতই নেচে নিক না কেন এই চুলকানি কিছুতেই থামবে না। আলিয়া নাও সই করো, এই নাও। আলিয়া, কি করছিস তুই? মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? সাইন কর পেপারে। সরি মা, একটা দরকারি কাজ মনে পড়েছে, আমি গিয়ে একটু করে আসছি। আমার কথাটা শোন আলিয়া। ক্ষমা করবেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। প্রথম পদক্ষেপ সম্পন্ন হলো, এবার দ্বিতীয় পদক্ষেপের পালা। কি হয়েছে আমার? এত চুল করছে কেন? মনে হচ্ছে শাড়িতেই কিছু আছে, সব জায়গায় চুল করছে। আজ ডাক্তারবাবুর বিয়ে তার আসল স্ত্রীর সঙ্গেই হবে। আলিয়া এখনো এলো না কেন? কমলা, আলিয়া কোথায়? ওই তো চলে এসেছে। আলিয়া, একই ঘুমটা দিয়েছো কেন তুমি? আসলে আজকে তো আমার বিয়ে, তাই আমি ভাবলাম যে সমস্ত নিয়ম কানুন পালন করা দরকার। তাই বিয়ে না হওয়া পর্যন্ত
ঘোমটা দিয়েই থাকবো। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু গলায় কি হয়েছে? একটু আগে তো লাফিয়ে লাফিয়ে নাচ করছিলে, এখন গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। কি চলছেটা কি বলো তো? গলাটা একটু খুশখুশ করছিল, তাই ওষুধ নেওয়ার জন্য ওপরে গেছিলাম। এক্ষুনি ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নাও মা, সই করো কাগজে। এই নাও। হে ভোলানাথ, আমি তো নিজের নামই সই করতে পারি না, এই আলিয়ার সই কি করে করব? নাও মা। আরে লজ্জা পাচ্ছ কেন? আর এটা তো ভেঙে গেল। হে ভগবান! আরে এখানে কারুর কাছে কোনো পেন আছে? একটু দাও, মেয়েটা সই করবে। না, আমি সই করব না।